দীর্ঘদিন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অর্থমন্ত্রী বলছে যে হেয়ার কাট বাতিল হবে, কিন্তু তার কোনো প্রজ্ঞাপন এবং চিঠি আকারে আমরা আজ পর্যন্ত ব্যাংকে কোনো কাগজপত্র পাচ্ছি না। আমরা ব্যাংকে গেলে আমাদেরকে বলে যে এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এখতিয়ার, আমাদের কোনো এখতিয়ার নাই। আমি রাজশাহী থেকে এসেছি, আমার ফার্স্ট সিকিউরিটি এবং ইউনিয়ন ব্যাংকের আমি গ্রাহক। আমার বাবা প্রচন্ড অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি আছে। গত 15 দিন আগে আমি সমস্ত কাগজপত্র ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে এবং ইউনিয়ন ব্যাংকে জমা দিয়েছি টাকার জন্য, যে আমার টাকা থেকে আমাকে টাকা দেওয়া হলে পরে আমি আমার বাবার উন্নততর চিকিৎসা করাবো। রাজশাহী মেডিকেল থেকে বলা হয়েছে আমার বাবার মাথা হচ্ছে মানে ব্রেন স্ট্রোক করেছে এবং মেরুদণ্ডের দুটো হাড় অ্যাডজাস্ট হয়ে তার মাংসপেশিতে ব্লক ধরা পড়েছে। সেই অপারেশন রাজশাহী মেডিকেলে হওয়া সম্ভব না। রাজশাহী থেকে আমাকে বলা হয়েছে যে ঢাকা উত্তরাতে স্পাইন হাসপাতালে এই অপারেশন বোর্ড বসিয়ে করতে হবে। এমতো অবস্থায় আমি একটা দরখাস্ত এবং আমার সমস্ত এভিডেন্স, আমার বাবার চিকিৎসার যত এমআরআই থেকে যত রিপোর্ট আমি সমস্ত কিছু দিই এবং আমি আজকে এই কাগজপত্র সমস্ত কিছু এখানে নিয়ে এসেছি। তো তারা আমাকে বলে যে আমাদের করণীয় কিছু নাই, আপনারা বাংলাদেশ ব্যাংকের সামনে যান। বাংলাদেশ ব্যাংকে যে আপনারা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি আমাদেরকে এটার কোনো সুরাহা দেয় বা কোনো অনুমতি দেয় তাহলে আমরা এটা পারবো। তো আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে ভাইয়া, কিন্তু আমি আমার বাবার চিকিৎসা করাইতে পারছি না, আমি আমার সন্তানের পড়াশোনা দিতে পারছি না, পড়াশোনা করাইতে পারছি না, আমার সন্তানের আমি ফিস দিতে পারছি না। আমার মতো সন্তান থাকার পরও আমার বাবা যদি আজকে বিনা কারণে, আমার টাকা থাকার পরও যদি আমার বাবা যদি চিকিৎসা না হয়ে আমার বাবা যদি মারা যায়, এই দায়ভার কার? এই দায়ভার কি বাংলাদেশ সরকারের না? আমার টাকা আছে কিন্তু আমি কেন চিকিৎসা করাইতে পারবো না? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দেশে জন্মগ্রহণ করে আমি কোন পাপ করেছি, কোন অন্যায় করেছি? আমি তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকে টাকা রাখছি, আমি তো কোনো এনজিওতে টাকা রাখি নাই। তাহলে কেন আমি আমার টাকা পাচ্ছি না ভাইয়া? কেন আমি বাংলাদেশ সরকারের কাছে আমি আকুল আবেদন করছি আমার টাকার ব্যবস্থা করে দেন।